সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। আরে যুবক, ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মাড়ের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। এর নবীর আশিকরা তার ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে 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 পেটের নারী বুড়ি সহ গলে গলে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক আল্লাহ, নাফরমানীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ, আমার পেট খোদা, আমার পেট খোদা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা করো, জাহান্নাম অপেক্ষা করো। জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, শিকল লাগায় ধরে রাখ। ও মুক্তাগাছার মুসলমান, ও খামারের বাজারের মুসলমান, আল্লাহর জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই মাটিকে অর্ডার করবে, এর মাটি গুনাহগারের দুই পাশের মাটি জোরে 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 চাপ দে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে যুবক, চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের পাঁজরের হাঁটি চোরমার হয়ে যাবে। এর নবীর আশিকের দান ওই গুনাহগারের কবরে একটা না দুইটা না 99টা সাপ ওই গর্ত ভরে যাবে। আর এমন ভাবে কামড়াবে যুবক, ওই কামড় সহ্য করা যাবে না। আল কামড়ু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কার জন্য হবে জান্নাতের বাগান, আর কার জন্য হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম রে বাবা। যারা আল্লাহ মানে, নবী মানে, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আল্লাহর বিধান মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, অন্যের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি সাহেবকে পর্দায় রাখে, রমজান মাস আসলে রোজা রাখে, তারাবি পড়ে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। আর কার জন্য জাহান্নাম রে যুবক? যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ বিশ্বাস করেন না, নবী বিশ্বাস করেন না, আল্লাহর বিধান মেনে চলে না, নবীর আদর্শ মেনে চলে না, অন্যের হক নষ্ট করে, সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজও তার কাছে ভালো লাগে না, 24 ঘন্টা গুনাহে লিপ্ত, জিনায় লিপ্ত করে যুবক, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। ও মুক্তাগাছার মুসলমান বাবারা, ভালো করে শুনো, গুনাহগারের জন্য কবরে আযাব হবে, শুধু তা না রে যুবক, গুনাহগারের জন্য হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিনটা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর।
দুনিয়াতে গুনাহগার আর নেককার কি রাস্তায় চলেছো আমি আল্লাহ নিষেধ করি নাই গুনাহগার আর নেককার কি নদীর মাছ খেয়েছো আমি আল্লাহ বাধা দেই নাই গুনাহগার আর নেককার কি গাছের ফল খেয়েছো আমি আল্লাহ নিষেধ করি নাই আমি আল্লাহ করে চক্ষু দিলাম আমি আল্লাহ করে জবান দিলাম আমি আল্লাহ করে পা দিলাম আমি আল্লাহ করে বানাইলাম আমি আল্লাহ করে কত নিয়ামত দান করলাম আমি আল্লাহর নিয়ামত পাইয়ে ওতে শুকরিয়া আদায় করলে না আমি আল্লাহর সাথে নাফরমানি করলি আমি আল্লাহর সাথে বেঈমানি করলি আজকের দিনের রাজত্ব কার আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর এর নবীর আশিকদের সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাশরের জমিনটা থরথর করে কাঁপতে থাকবে আর সাহাবায়ে কেরাম নবীরা বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুশিয়ার করে আল্লাহ নিজেই জবাব দিয়া বলে লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ বলবে আজকের দিনের রাজত্ব আমি মহারাগে রাগান্বিত আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্যকে অর্ডার করবে ও সূর্যের মুখখন 12টা একটা মুখ এই জমিনে ছেড়ে দিয়েছে এই জমিন থেকে 9,30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় দিন গরম রাত্র গরম ওই গরমের তাপ সহ্য করা যায় না হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে সূর্য তোর 12টা মুখ জমিনে ছেড়ে দে আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে এরে নবীর আশিকরা দাও আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে ও মুক্তাগাছার মুসলমান ভালো করে শোনাও আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে এর নবীর আশিকরা দাও ওই সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে ও বাবা প্রশ্ন করতে পারে স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না কারণ বাবা তামার ভিতরে যে গুণটা আছে স্বর্ণের ভিতরে লোহার ভিতরে সেই গুণটা নাই কথা কোন ঠিক কিনা স্বর্ণের এক মাথায় যদি আগুন দেন অন্য মাথায় গরম হবে না লোহার এক মাথায় যদি আগুন দেন অন্য মাথায় গরম হবে না কিন্তু বাবা তামা এমন একটা জিনিস এক মাথা থেকে যদি আগুন দেওয়া হয় পুরো তামার অংশ গরম সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে আরে যুবক ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মাড়ের মতো টকবক করে পড়তে থাকবে ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টকবক করে পড়তে থাকবে এর নবীর আশিকরা দাও ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে পেটের নারী বুড়ি সহ গলে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে জাহান্নাম আওয়াজ দিয়ে বলে মালিক আল্লাহ নাফরমানীদেরকে আমার পেটের ভিতর দাও আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতর দাও আল্লাহ আমার পেট খোদা আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা করো জাহান্নাম থামে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলে ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ এই কথা বলার পর আমার মায়ের নবী কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের ময়দানে চলে গিয়েছে উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পর সকল শহীদদের লাশ সকল সাহাবায়ে কেরামদের লাশ
একটা একটা করে গনে 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 সকল লাশ একত্রিত করলেন। সকল লাশ একত্রিত করার পর সাহাবায়ে কেরাম কান্না করে করে আমার নবীর দরবারে আসলেন। আমার নবীকে সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন, আর বলতেছেন নবী আমার সকল লাশ আমরা একত্রিত করেছি। আমার নবী প্রশ্নের জবাব দেয়, কতজন লাশ তোমরা একত্রিত করেছো? সাহাবায়ে কেরাম বললেন, নবী আমার 68টা লাশ আমরা একত্রিত করেছি। 68টা লাশ আমরা একত্রিত করেছি। এই কথা বলার পর আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা 68টা লাশ একত্রিত করেছো, আমি নবী স্বপ্নে দেখেছি 70টা উট কুরবানি দিয়েছে। আল্লাহু আকবার। আমি নবী স্বপ্নে দেখেছি 70টা উট কুরবানি দিয়েছি। আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, আমার 70 জন সাহাবী শহীদ হয়েছে। 68টা লাশ একত্রিত করেছ, আরো 2টা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, উহুদের যুদ্ধের ময়দানে চলে যাও। এই কথা বলার পর দেখেন বাবা, আশিক রাসূল কাকে বলে, আশিক রাসূল কাকে বলে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। উহুদের যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে ফেলছে। তন্ন তন্ন করে ফেলার পর সাহাবায়ে কেরামের লাশ খুঁজে পাওয়া যায় নাই, শহীদদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। সাহাবায়ে কেরাম উঁচু পাহাড়ে বে উঁচু পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওঠার পর পাহাড়ের চিপায় চুপায় খুঁজতেছে, শহীদদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। কিছুক্ষণ আগানোর পর দেখেন বাবা, চোখের পানি ধরে রাখা যাবে না। কিছুক্ষণ আগানোর পর 2 পাহাড়ের চিপায় একজন শহীদদের লাশ পড়ে আছে। ওই সাহাবীর বৃদ্ধাঙ্গুল কাটা আলাদা রেখে দিয়েছে। ওই সাহাবীর চোখগুলা তুলে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আগাইলেন, সাহাবায়ে কেরাম কিছুক্ষণ আগাইলেন। আগানোর পর দেখায় দেখি ওই সাহাবীর জিহ্বাটা কেটে আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর দেখায় দেখি ওই সাহাবীর গলাটা কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর দেখায় দেখি ওই সাহাবীর হাতগুলা কেটে আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর দেখায় দেখে ওই সাহাবীর ঠ্যাংগুলা কেটে আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর দেখায় দেখুন বদমাশ যেন সাহাবীর বুকটা ছিঁড়ে নারী বুড়ি টান দিয়ে ছিঁড়ে 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 আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর দেখায় দেখে ওই সাহাবীর কলিজাটা টান দিয়া ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আর একটু আগাইলেন, আগানোর পর দেখায় দেখে কোন বদমাশ যেন ওই সাহাবীর পুরুষ অঙ্গটাও কেটে আলাদা জায়গায় রেখে দিয়েছে। ওই সাহাবীর লাশটাকে 70টা টুকরা করেছে। ওই সাহাবীর লাশটাকে 70টা টুকরা করেছে। সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই, 70টা টুকরা একত্রিত করলেন। একত্রিত করার পর সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে 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 আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে আসার পর আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিলেন, আর বলতেছেন, নবী আমার, ও নবী আমার, একজন শহীদের লাশ আমরা পেয়েছি, কিন্তু চিনার কোনো উপায় নেই। ও নবী আমার, আপনি একটু যান, গিয়া দেখেন চিনতে পারেন কিনা। এই কথা বলার পর আমার মায়ের নবী উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পর উঁচু পাহাড়ে উঠলেন। ওঠার পর 2 পাহাড়ের চিপায় যাওয়ার পর আমার মায়ের নবী আর চোখের পানি ধরে রাখতে পারে না। আমার মায়ের নবী ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ কান্না করে দিয়েছে। আমার মায়ের নবী একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে। নবী আমার সহ্য করতে পারে না। আমার মায়ের নবী ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী কান্না করে করে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কি চিনতে পারো না টাকার লাশ? তোমরা কি চিনতে পারো না টাকার লাশ?
সাহাবায়ে কেরাম বললেন নবী আমার চিনতে পারেন না কার লাশ, চিনতে পারেন না এটা কার লাশ। ও নবী আপনি যদি একটু বলতেন, আপনি যদি একটু বলতেন। আমার নবী কোনো কথা বলতে পারে না, আমার মায়ার নবীর বুকটা ফেটে যাচ্ছে, নবী আমার কথা বলতে পারে না। আমার মায়ার নবী কান্না করে করে বলে সাহাবায়ে কেরাম শোনো, ও সাহাবায়ে কেরাম শোনো, এটা আমার কলিজার চাচা আমির হামজার লাশ, এটা আমার কলিজার চাচা আমির হামজার লাশ। আমি নবী দুনিয়াতে আসার পর আমি আমার আব্বার চেহারা দেখতে পারি নাই, আমি আব্বা বলে ডাকতে পারি নাই। আমি নবী 6 বছর বয়সে আমার মা আমিনাকে হারাইছি। আমার মতো এতিম আর পৃথিবীতে কেউ নাই, আমার মতো এতিম আর পৃথিবীতে কেউ নাই। আমার চাচা আমির হামজাকে আমি আব্বা বলে ডাকতাম, আমার চাচা আমির হামজাকে আমি আব্বা বলে ডাকতাম। আমার চাচা আমাকে সন্তানের মতো লালন পালন করতো, আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ, ও আল্লাহ এটা কি করলো? আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে রে মালিক, আমি সহ্য করতে পারতেছি না। আমার মায়ের নবী ওই সময় কসম কাটলেন, এই সময় কসম কাটলেন বলে সাহাবায়ে কেরাম শোনো, যে বদমাশ আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই আমিও তাকে 70টা টুকরা করব। ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই আমিও তাকে 70টা টুকরা করব। কিছুদিন যাওয়ার পর যেই বদমাশ 70টা টুকরা করেছে তার নাম হলো ওয়াহশী। কি নাম? তার নাম হলো ওয়াহশী। সে আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, এরে ওয়াহশী, আমি নবী তো কসম করেছিলাম যে বদমাশ আমার চাচা আমির হামজাকে 70টা টুকরা করেছে, ওই বদমাশকে যদি আমি কোনো সময় পাই আমিও তাকে 70টা টুকরা করাবো। যেহেতু তুমি আমার হাত ধরে কালিমা পড়লা, কালিমা গ্রহণ করলা, মুসলমান হয়ে গেলা, যাও যাও যাও, আমি নবী তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু আমি একা মাফ করি নাই, শুধু আমি একা মাফ করি নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। কিন্তু আমি একটা কথা বলি যাই, আমার সামনে তুমি কোনো সময় পড়াবা না, আমার সামনে তুমি কোনো সময় পড়াবা না। কারণ আমার সামনে যদি তুমি কোনো সময় পড়ো আমার চাচার করুণ দৃশ্যগুলো মনে পড়ে যাবে। আমি হয়তো আমার মনের অজান্তে তোমাকে বদ্ধ দিয়ে পালতে পারি, এই জন্য আমার সামনে তুমি কোনো সময় পড়াবা না, আমার সামনে তুমি কোনো সময় পড়াবা না। এর নবীর আশিকের দল আমার নবী ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম 68টা লাশ একত্রিত করেছো, আর 2টা লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। একজন পেয়েছে, 69টা হয়েছে। কথা কোন ঠিক কিনা? একজন পেয়েছে, 69টা হয়েছে। আর একটা দরকার আছে না নাই? এবার আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আর একজন শহীদের লাশ তোমরা খুঁজে বের করে নিয়ে আসাও। এই কথা বলার সাথে সাথে, এই কথা বলার সাথে সাথে একজন যুবতী নারী, একজন যুবতী নারী লাল কাপড় উড়াইয়া উড়াইয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর আমার নবীকে সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন। আর বলতেছে, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, নবী আমাকে আপনি চিনছেন? কোনা চিনতে পারে নাই। ও নবী আমাকে আপনি চিনতে পারেন নাই? কোনা চিনতে পারেন, একটু পরিচয়টা দাও। এই কথা বলার পর মহিলা কান্না করে করে বলে, ও প্রাণের নবী আমার, আপনার সকল সাহাবায়ে কেরামদের লাশ বিনা গোসল দাফন দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনার সকল সাহাবায়ে কেরামদের লাশ বিনা গোসলে দাফন
দিয়ে দেন, কোনো সমস্যা নাই গো নবী। কিন্তু নবী, আমার স্বামী ব্যতীত আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দেবেন না, কারণ আমার স্বামীর উপর ফরজ গোসল ছিল। এই কথা বলার পর আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, ও মহিলা, ও বোন, তোমার পরিচয়টা দাও, তোমার স্বামীর পরিচয়টা দাও। এই কথা বলার পর মহিলা কান্না করে করে বলে, প্রাণের নবী আমার, ও প্রাণের নবী আমার, আপনি কি আমার স্বামীকে চিনতে পারেন না? বলে, না, চিনতে পারি না। এই কথা বলার পর মহিলা কান্না করে করে বলে, প্রাণের নবী আমার, গতকাল রাত আপনার যে সাহাবীর বিবাহ পড়াইছেন খেজুর সিটাইয়া মসজিদে নববীতে, ওই সাহাবীর স্ত্রী আমি, আমার স্বামীর নাম হানজালা। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আরো আস্তে বলে আল্লাহু আকবার। মার আমরা খাইতাম না, ইন্ডিয়ারা খাইব। এরে মুসলমান, কেমন মুসলমান হইলা, কেমন নবীর উম্মত হইলা? আল্লাহু আকবারের ধ্বনিটা তোমাদের জবান দিয়া বের হয় না, কথা কোন ঠিক কিনা? বরং আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমানের ইমানদারের জবান দিয়ে বের হয়, তখন কাফের বেঈমানদের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিতে হবে। বাজান, আমরা মুসলমান সামনে বাংলার জমিনে টিকে থাকতে পারবো কিনা সন্দেহ। আমরা মুসলমান সামনে টিকে থাকতে পারবো কিনা সন্দেহ। ভারতের একটা চক্রান্ত শুরু হয়েছে, জানেন? ভারতের একটা চক্রান্ত শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে হিন্দুদেরকে দিয়া আমরা মুসলমানদের সাথে একটা যুদ্ধ লাগানোর পায়তারা চলছে। শুধু তা না, ইসকন নামে একটা সন্ত্রাসী দল বের হয়েছে, জানেন? ওরা আমরা মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করতেছে বাংলার জমিনে। উপকারে গারো লাগছে, কথা কোন ঠিক কিনা? গত কিছুদিন আগে সরকার পতন হওয়ার পর আমরা ওলামায়ে কেরাম মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিছি, তাই নাই? এখন উপকারে গারো লাগছে। তাদের ভিতরে দাড়ি রাখা, তাদের ভিতরে মুসলমানি করা, তাদেরকে আলেমদের পোশাক তাদেরকে পরায় দেয়া বলে, যা চলে যা, মুসলমানদের নারীদেরকে ধরে ধরে পেট নষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ। এই একটা পায়তারা চলছে। গত 14 অক্টোবর গাজীপুর কোনাবাড়ি প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে গিয়ে শুনি একটা 13 বছর বয়সী মহিলা মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, সে মাদ্রাসা ছুটি দিয়েছে, বাড়িতে যাচ্ছে, 8-10 জন হিন্দুত্ববাদী মিলে এই মেয়েটাকে ধরে একটা রুমের ভিতরে আটকায় 3 দিন দর্শন করছে। নাউজুবিল্লাহ কইতেন না? অন্তরে লাগে না? এই মেয়েটাকে ধরে 13 বছর বয়সী নারীটাকে ধরে একটা রুমের ভিতরে আটকায় 3 দিন দর্শন করছে হিন্দুত্ববাদীরা। এই দেশ মুসলমানদের দেশ, কোন নাস্তিকদের দেশ না, কথা কোন ঠিক কিনা? এই দেশ ইমানদারের দেশ, হিন্দুদের দেশ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? এইগুলাই যদি চলে বাংলার জমিনে, তোমরা টিকে থাকতে পারবে কিনা সন্দেহ। হিন্দু ভাইরা সাবধান, এইগুলা কাজ বন্ধ করেন। ইসকনদেরকে বলি, সাবধান, আপনারা এইগুলা কাজ বন্ধ করেন। যদি বন্ধ না করেন, সামনে পরিস্থিতি এমনটাই হবে, দিতে পারবে না, ঠিক কিনা? এই দেশ মুসলমানদের দেশ। এই দেশে হিন্দু থাকবে কোনো বাধা নেই, খ্রিস্টান থাকবে কোনো বাধা নেই, ইহুদি থাকবে কোনো বাধা নেই, নাসারা থাকবে কোনো বাধা নেই। কিন্তু বলে দিতে চাই, কোন নাস্তিক মুরতাদ বেঈমান হিন্দু সব ইসলামকে যদি বাদ দিতে চাই, আমার নবী কিনা কুরুক্তি করেন আর মুসলমানদের উপর আক্রমণ চালায়, আলেমদের হাতে কাপ লাগায়, আমার মা বোনদেরকে দর্শন করে, ওই নাস্তিকদেরকে বাংলার জমিনে জিন্দা কবর দিতে হবে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এখনো সতর্ক করে দিতে যাচ্ছি, সাবধান হয়ে যান। মুসলমানের দেশে যদি এইগুলা হয়, সহ্য করা যায় না বাবা। তা আমরা মুসলমান থাকাতে না থাকা ভালো। এটা যদি আমরা প্রতিবাদ না করতে পারি, সামনের পরিস্থিতি আরো খারাপ হবে। আমাদের মা বোনদেরকে কেমনে ট্যাকেল দিব পড়ে, আমাদের উপরে আসতে পারে না।
এই যে একটা ঘটনা হচ্ছে, সারা দেশে প্রতিবাদ জানাচ্ছে, সারা দেশে মুসলমানেরা মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছেন, তাদেরকে থামানোর জন্য বলেছে আপনারা এখনো থামেন, আপনারা এখনো থামেন, যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, চুপ থাকেন, যদি চুপ না থাকেন সামনে পরিস্থিতি এমনটাই হবে ভারতে যেতে বাধ্য করবো আমরা, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি রে বাবা, আওয়াজ দিতে হবে রে যুবক, আওয়াজ যদি না দিতে পারি নাস্তিক মুরতাদ বেঈমানেরা আমাদেরকে শেষ করবে, কথা কোন ঠিক কিনা? আর যদি আওয়াজ দিতে পারি নাস্তিক মুরতাদ বেঈমানেরা সামনে পালাইবার জায়গাও খুঁজে পাবে না, কথা কোন ঠিক কিনা? আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সেজদায় পড়ে কান্না করবে, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবি না, ও আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই, ও আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়, জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। কে কান্না করে? নবী কান্না করে। বাজান কই যান? আইসেন, হ্যাঁ ওসব করে আইসা বলে যে কথা বলতেছিলাম রে বাবা, আমার মায়ের নবী সেজদায় পড়ে কান্না করে, কিন্তু আমরা নবীর উম্মত হইলাম, এখন নবীকে চিনতে পারি না, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর উম্মত হইলাম, শেষ নবীর উম্মত হইলাম, এখনো নবীকে আমরা চিনতে পারি না, কথা কোন ঠিক কিনা? আমরা আশিক রাসূল দাবি করি, এখনো খাঁটি আশিক হতে পারি না, কথা কোন ঠিক কিনা? এমনও আশিক আছে চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নতের গন্ধ খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? তাদেরকে কি আশিক রাসূল মানা যায়, বলা যায়? আশিক রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখুন। আশিক রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখুন। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এমনও সাহাবী আছে যুদ্ধের ময়দানে আমার নবী নেন নাই, বাসরঘর কাটানোর জন্য রেখে গেছেন। ওই সাহাবী হঠাৎ করে শুনেছে উহুদের ময়দানে নবী নাই, এই কথা শুনে সাহাবী আর টিকতে পারে নাই, নাপাক অবস্থায় তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে। তাদেরকে বলা যায় আশিক রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরকে বলা যায় আশিক রাসূল। বলমুনি নাকো বোঝে এখানে অনেক আশিক থাকতে পারে, আমরা তো অনেক আশিক রাসূল। হুজুরে কি কইয়ে গেল? আরে নবীর আশিকের দল, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলি, ও সাহাবায়ে কেরাম কাড়া কাড়া উহুদের যুদ্ধের ময়দানে যাইবা, আতার দড়ে 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 নামগুলো লেখাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম কাতার দড়ে 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 নামগুলো লেখাচ্ছে। এক আল্লাহর বান্দি মহিলা মানুষ, এক আল্লাহর বান্দি মহিলা মানুষ একটা দুধের বাচ্চা নিয়ে আসলেন। দুধের বাচ্চা আনার পর পর্দার আড়াল থেকে আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর ওই মহিলা কান্না করে করে বলে, মায়ার নবী আমার, ও মায়ার নবী আমার, আপনার সকল সাহাবায়ে কেরামদের নাম যুদ্ধের খাতায় লেখাইতেছে। ও নবী আমার, আমি মহিলার কথা কি আপনি মানবেন? আমি মহিলার কথা কি আপনি মানবেন? আমি একটা কথা বলতে চাই, ও নবী আমার, আপনার সকল সাহাবায়ে কেরামদের নাম যুদ্ধের খাতায় লিখিতেছে। ও প্রাণের নবী আমার, আমার এই ছোট্ট দুধের বাচ্চাটার নামটাও যুদ্ধের খাতায় লেখায় দেন। আল্লাহু আকবার। আমার এই ছোট্ট দুধের বাচ্চাটার নামটাও যুদ্ধের খাতায় লেখায় দেন। কারণ নবী আমার বড় কোনো সন্তান নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার বড় কোনো ভাই নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার বাবাও নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার, আমার স্বামীও নাই
যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও নবী আমার, কিছুদিন আগে আমার স্বামীটা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। এই জন্য বলি প্রাণের নবী আমার এই ছোট্ট বাচ্চাটার নামটা যুদ্ধের খাতায় লেখায় দেন। আমার ছেলেটা যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমি শহীদের মা হতে চাই গো নবী। ও নবী, আমি শহীদের মা হতে চাই। ও নবী, আমি মহিলা জানি আপনার মা নাই, বাবা নাই, আপনি বড় এতিম। চতুর্দিকে আপনার শত্রু আপনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে নবী। আপনি যখন উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে ডান দিক থেকে ধরে মারবে, আমার এই ছোট্ট দুধের বাচ্চাকে ডান দিকে ধরে দেবেন। আল্লাহু আকবার। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে বাম দিক থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটাকে বাম দিকে ধরে দেবেন। ও প্রাণের নবী আমার, কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে পিছন দিক থেকে তীর মারবে, আমার ছোট্ট দুধের বাচ্চাটাকে পিছন দিকে ধরে দিবেন। কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে সামন দিক থেকে তীর মারবে, আমার এই ছোট্ট দুধের বাচ্চাটাকে সামন দিকে ধরে দিবেন। তারপরও নবী আপনার শরীরে যদি একটা তীর না পড়ে, আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না গো নবী। কারণ নবী, আমি আমার জীবনের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, আমার সব কিছুর তো বেশি আপনাকে ভালোবাসি। ও নবী আমার, মহিলা তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো অনুমতি নাই, অনুমতি নাই। ও নবী আমার, আমি মহিলা আপনার জন্য মরতে রাজি, তারপরও যেন আপনার শরীরে একটা তীর না পড়ে। ওরে নবীর আশিকের দাল, মহিলা হইয়া যদি নবীর আশিক হতে পারে, আমরা শেষ নবীর উম্মত হইয়া পুরুষ হইয়া কেন পারি না? কথা কোন ঠিক কিনা? হেরে নবীর আশিকের দল, ও মুক্তাগাছার মুসলমান, এবার আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলে, যুদ্ধের ময়দানে যাওয়ার পর বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল, বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। তোর বাড়ির বাড়ি শোনা যায়, তোর বাড়ির বাড়ি শোনা যায়, বিশাল আকারে বাড়ি শোনা যায়। যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, উহুদের যুদ্ধের ময়দানে চলে যাও। গিয়ে দেখো আমার কোন কোন সাহাবী যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছে, আমার কোন কোন সাহাবী যুদ্ধ করে করে শহীদ হয়ে গিয়েছে। ওই সাহাবায়ে কেরামদের লাশ, শহীদদের লাশ তোমরা একটা একটা করে গনে 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 সকল লাশ